হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে গুড আফটারনুন। আজকে আমরা এসেছি আমাদের সায়েন্সওয়ালা মিশনের সমস্ত স্টুডেন্টদের নিয়ে দুধিয়া, এবং খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করছি। আমার মোবাইলে চার্জ ছিল না, পাওয়ার ব্যাংক একজন নিয়ে চার্জ দিচ্ছি। অসাধারণ অনুভূতি আজকে দেখায়, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখায়। অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের মাঝে এসছে আমাদের স্টুডেন্টরা। নদীর কুলুকুলু শব্দ, তার সঙ্গে রয়েছে আনারুল স্যার, রয়েছে আমাদের কমল রজক স্যার, বাবর স্যার, মাসরিকুল স্যার, সকলেই রয়েছেন মুকলেসুর স্যার। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করছি। আমাদের বেশ কিছু স্টুডেন্ট তারা ছবি তুলছে, পোজ দিচ্ছে, দেখে সাবধানে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আজকে দেখাবো। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিরকম লাগছে তোমরাও জানাও। আর সত্যি এরকম একটা জায়গায় ইতিপূর্বে এসেছিলাম কয়েক বছর আগে, আবার আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে। আর স্টুডেন্টদের নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে। আমাদের স্টুডেন্ট ভীষণ এরা ট্যালেন্টেড স্টুডেন্ট, কিন্তু এখন তারা খোশ মেজাজে রয়েছে। সইবুর, মুরসালিম, আমি দেখাবো সুদূর মালদা জেলা থেকে আমরা ঘুরতে এসেছি এই দুধিয়া অঞ্চলে, এবং ধীরে ধীরে আমি প্রত্যেকটা পরিবেশ দেখাবো। এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি এখন দেখাবো। এই যে চলে এসেছি আমি এখন আমাদের ইংলিশ বিভাগের একজন মারাত্মক টিচার আনারুল হক সাহেব এই যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। হ্যাঁ, আমি এই প্রাকৃতিক সৌন্দর্যে মর্মোহিত, কারণ আমাকে এনজামুল স্যার সঙ্গে নিয়ে এসে এনজামুল স্যারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে এনজামুল স্যার যে সমস্ত ব্যাপারগুলো যে কালেক্ট করছে সেগুলো একদম ঠিক করছে না। সন্ধ্যা নেমে আসছে, কিন্তু এনজামুল স্যারের মনের মধ্যে যে সূর্য উদয় ঘটেছে সেটা আমরা এখনো কোনো সমাপ্তি ঘটাতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। এনজামুল স্যার যদি আমাকে একটু কোঅপারেট করে আমার উপর একটা ভালো ছবি তুলে দেন সানসেটের আগে, তাহলে আমার খুব ভালো হয়। সত্যি বলতে আজকে যে দুধিয়া ব্রিজ, তারপরে শিলিগুড়ি সায়েন্স সিটির যে আমাদের এক্সকারশন ছিল, সেটা খুব সফলভাবে আমরা সম্পন্ন করেছি, এবং আমরা খুবই খুশি, খুবই আনন্দ করলাম, খুব ফান করলাম। সো আমরা এখন কথা বললাম আলিয়া ইউনিভার্সিটির একজন বিশিষ্ট ট্যালেন্টেড স্টুডেন্ট, বর্তমানে সায়েন্সওয়ালা মিশনের একজন সুদক্ষ টিচার আনারুল হক সাহেবের সামনে। একটা কথা আমি সত্যি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যে আমি যতটা না এই সুন্দর পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখে অভিভূত হচ্ছি, তার থেকেও বেশি অভিভূত হচ্ছি এই আনারুল সাহেবের লুক দেখে। থ্যাংক ইউ। অনেক আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগছে। আমরা এখন এসেছি হ্যান্ডসাম আফাউদ্দিন স্যার। কিরকম মনে হচ্ছে আপনার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে? কিরকম ভালো লাগছে? আমার তো প্রথম অবস্থাটা একটু মন খারাপ ছিল, হ্যাঁ, তারপরে এখানে এসে মনটা ভালো হয়ে গেল। ব্রিজে এসে মনটা সম্পূর্ণ একবারে খুব ভালো হলো, এবং টিচারদের সঙ্গে ছাত্রদের সঙ্গে খুব ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা, খুব মনের মতো জায়গা, এসে এখানে খুব মানে সন্তুষ্ট প্রকাশ করছে আর কি। আর এবং স্যারদের এবং আমাদের যে খুব সুযোগ্য স্যারদের সঙ্গে থাকতে পেয়ে, ঘুরতে পেয়ে আমি খুবই খুশি এবং খুব আনন্দিত। আচ্ছা, সত্যি বলতে গেলে একটা সুন্দর জায়গায়, মনের মতো মানুষ দরকার। আর আমি আফাউদ্দিন স্যারের মতো একজনকে মনের মতো মানুষ পেয়েছি, এটা আমার জন্য একটা খুবই সৌভাগ্যের বিষয়, এবং আমি সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। আচ্ছা, আমাদের সামনে আছে আরো দুজন স্টুডেন্ট, এবং এরাও খুব অত্যন্ত ট্যালেন্টেড। ঠিক আছে, বলো কিরকম লাগছে আজকের এই পরিবেশ? অসাধারণ লাগছে। তোমাদের বক্তব্য, 2 লাইন আমি বক্তব্য শুনতে চাই। আজকের এই প্রাকৃতিক পরিবেশ দেখছো, সকাল থেকে তোমাদের জার্নি থেকে শুরু করে বর্তমান যে প্রাকৃতিক পরিবেশ দেখছো, তোমাদের অনুভূতিটা আমাকে 2 লাইনে জাস্ট ব্যক্ত করো। জাস্ট ওয়াও। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। ঘুরো, খুব ভালোভাবে ঘুরো। এবার চলে আসছি আমরা 10ম শ্রেণীর স্টুডেন্ট এখানে রয়েছে আহমেদ রেজা। যাই হোক, ভিডিওটা কেটে গেছিল। আমাদের এই যে হিরোর মতো দেখতে স্টুডেন্ট যারা আছে, যাই হোক আমাদের স্টুডেন্টরা তারা
স্নান করে উঠেছে আর তাদেরকে লুকটাও অসাধারণ লাগছে। তো শোনো দাঁড়াও একটু তোমার জন্য, আর তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো। বলছি যে আজকে যে সুন্দর স্নান করলে, তোমরা এত দূর থেকে এলে, এখন এই স্নানের পর তোমাদের কি ভালো লাগছে? একবার চেয়ার হোক জোরে। ঠিক আছে, সায়েন্সওয়ালা জিন্দাবাদ, সায়েন্সওয়ালা জিন্দাবাদ, সায়েন্সওয়ালা জিন্দাবাদ। ঠিক আছে, মজা করো। অসাধারণ অনুভূতি। আমাদের আছে এখানে দায়িত্বপ্রাপ্ত অসিত স্যার রয়েছেন। অসিত স্যার খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মেনটেন করছেন। অসিত স্যার, আজকে এত প্রাকৃতিক দৃশ্যের মাঝে আপনাকে দেখে তো আমি সব থেকে বেশি অভিভূত, তার থেকে বড় হচ্ছে প্রাকৃতিক দৃশ্য দেখছি। আপনার কেমন অনুভূতি বলেন? আমার তো দারুণ অনুভূতি, কেন আমি এর আগে বহুবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এগুলো ঘুরেছি। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে ছাত্ররা, এরা তো হোস্টেলার বেশি, এবার হোস্টেলের থেকে বাইরের জগৎ সম্বন্ধে এদের কোনো অভিজ্ঞতাই ছিল না। হ্যাঁ, হয়তো গেছে টুকটাক ধারে কাছে, হয়তো কোথাও গেছে কুটুম আত্মীয় স্বজনের সাথে, কিন্তু এই যে একজন সবাই মিলে, সমস্ত স্কুলের সবাই মিলে একসাথে, আর এতগুলো শিক্ষক এবং ম্যাডামের সাথে এসে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, গাছ, নদী সব মিলিয়ে যে প্রকৃতির সবচাইতে মহেশপূর্ণ সৌন্দর্য উপভোগ করছে, এবং তারা যে আপ্লুত, তারা যে আনন্দিত, এইটা দেখে আমি আরো আনন্দিত এবং আপ্লুত। আচ্ছা, অনেক ধন্যবাদ অসিত স্যারকে। আমরা মূল্যবান বক্তব্য নিলাম। আরো চলে যাব, বেশ কিছু শিক্ষক আসছেন, তো উনাদের আমি কিছু বক্তব্য নিব। আজকের এই লাইভ আমার অসম্পূর্ণ থেকে যাবে যদি ইনাদের বক্তব্য আমি না নিই। আসছে আমাদের মিশনের একজন ওনার মিজান স্যার, এবং আমাদের আছেন হ্যান্ডসাম একজন ম্যাথমেটিক্স টিচার জাহাঙ্গীর আলম। এছাড়াও রয়েছে, একটু বৃদ্ধ হয়ে গেছে যদিও, কিন্তু মনটা এখনো ইয়ং রয়েছে, ইব্রাহিম স্যার। বলেন, আজকে এই সায়েন্সওয়ালার স্টুডেন্টরা এসছে এবং তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনাদের অনুভূতিটা আমি একটু জানতে চাইছি। তাহলে হ্যাঁ, আমরা প্রথমে সায়েন্স সিটিতে এসেছিলাম, নর্থ বেঙ্গল সায়েন্স সিটিতে। সেখানে স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন এক্সিবিশন দেখিয়েছি এবং সায়েন্স শো দেখিয়েছি। তারপরে লাঞ্চ করে এখানে আমাদের দুধিয়া এই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা, পাহাড় ঘেরা এই মনোরম পরিবেশে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং দীর্ঘ 2 ঘন্টা ধরে এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছি। হ্যাঁ, নদীতে এখানে এসে জল খেলি, ছোট বাচ্চারা। পাশে যে ঝর্ণা, এই যে ভীষণ দৃশ্য, এই দৃশ্য সত্যি অমায়িক, আমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এই যেতে মন চাইছে না, সেই বড় বড় স্টোন, মনে হচ্ছে স্টোনের বন্যা বয়ে গেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সত্যি ইব্রাহিম স্যারের কথাটা শুনে আমার একটা গজল কথা মনে পড়ে। পাহাড় কেমন করে ঝর্ণা ঝরাই, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। পাহাড় যেমন করে চাই নদীকে, না নদী যেমন করে, পাহাড় যেমন করে ঝর্ণা ঝরাই, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন। আচ্ছা, যাই হোক, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমাদের সত্যি এই লাইনগুলো বেরিয়ে চলে আসে। আরো একটি আমি নজরুলের একটা কবিতার আমার লাইন মনে পড়ছে এখন, এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাতে ভাগে। তো যাই হোক, সত্যি বলতে গেলে কি, এই বদ্ধ জীবন এবং জীবনের এত স্ট্রেস, চাপ, এর মাঝে আমাদের এই ছোট্ট ঘোরাঘুরি, একটা এক্সকারশন, এই জিনিসগুলো সত্যি আমাদের অনেক মনে তৃপ্তি দেয়। তো যাই হোক, আরও আমি দেখাবো। এখন আমার লাইভ অটোমেটিক্যালি কন্টিনিউয়াস থাকবে। তোমরা বলো, আজকের এই প্রাকৃতিক দৃশ্য কিরকম অনুভূত হচ্ছে। আমরা সময়